আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যত কিছু বানাইছেন সব কিছু তার একত্র মালিকানায়, সমস্ত সৃষ্টি তার একক নিয়ন্ত্রণে তিনি করছেন, তার কোনো শরীক নাই। সমস্ত মাখলুকাতের দায়িত্ব একমাত্র তার। দুনিয়াতে যারা ভালো কাজ করবে তাদের জন্য জান্নাত, যারা খারাপ কাজ করবে তাদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন, সাথে সাথে এও বলে দিয়েছেন, হে রাসূল, আপনার কথা যদি কেউ না শোনে সেজন্য আপনি ব্যথিত হইয়েন না। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে হেদায়েত দেব সে হেদায়েত পাবে। যাকে আমি আল্লাহ তাআলা পথভ্রষ্ট করব, দুনিয়ার সবাই মিলিয়াও তাকে হেদায়েত করতে পারবে না। আর আল্লাহ যাকে হেদায়েত করবে, দুনিয়ার সবাই মিলিয়ে তাকে পথভ্রষ্ট করতে পারবে না। কাজেই আমাদের দায়িত্ব হচ্ছে শোনায়া যাওয়া, পৌঁছায়া দেওয়া, কোরআনের কথাগুলো কানে কানে পৌঁছায় দেওয়া। কে মানবে কি কে মানবে না, কে বেজার হইল কে খুশি হইল সেটা দেখার বিষয় না। দুনিয়ার সবাই এক না, সবার চিন্তা চেতনা মনোভাব এক না। সবাই যে আল্লাহর গোলামি করবে এটাও না, সবাই আল্লাহর নাফরমানি করবে এটাও না। এক শ্রেণীর মানুষ আল্লাহর নাফরমানি করবে, কোরআনে যা আল্লাহ বলছেন তাদের গায়ে পড়বেই, বোঝেন নাই? যারা আল্লাহর হুকুম পালন করবে তাদের গায়ে পড়বে না, তাদের স্বার্থে ব্যাঘাত লাগবে না, তাদের মনে কষ্ট লাগবে না। যারা আল্লাহর নাফরমানি করে চলবে দুনিয়াতে, কোরআনের কথা শুনলে তাদের জ্বালা পোড়া করবেই, তাদের গায়ে বাজবেই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়তের পরিচয় আমরা এতদিন পর্যন্ত শুনছিলাম। আল্লাহ নিজের পরিচয় দেন, সব কিছু বানাইছে একমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে কোরআনের মধ্যে বুঝান, তোমাদের জন্য কত নাজ নেয়ামত আমি আল্লাহ বানাইলাম, তোমাদের ভালোর জন্য আমি আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করলাম, তোমাদের উপকারের জন্য কত কিছু আমি আল্লাহ বানাইলাম। আল্লাহ তাআলা কত ঘটনা দিছেন, কত দৃষ্টান্ত, কত নসিহত করছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, বান্দা এরপরও কি তোমরা বুঝবা না? এরপরও কি তোমাদের বুঝে আসবে না? যাই হোক, দীর্ঘায়িত আলোচনা করার সময় নাই। আমি একটি আয়াত তেলাওয়াত করছি, সূরা নিসার 131 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ ওয়া ইন তাকফুরু ফা ইন্নালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানাল্লাহু গানিয়্যান হামিদা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহ তাআলার, এই জায়গায় অংশীদার কেউ নাই। ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, হে মানুষ, তোমাদের পূর্বে যাদেরকে আমি আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলাম, ওয়া ইয়্যাকুম, তাদেরকে এবং তোমাদেরকে একটাই নির্দেশ আমি আল্লাহ তাআলা দিছি। কি নির্দেশ? আল্লাহ বলেন, আনিত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কারে ভয় করব? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়ার মুসলমানদেরকে জানায় দেন, তোমাদের পূর্বে আমি যাদের কাছে কিতাব পাঠাইলাম, যাদেরকে আমি কিতাব নাযিল করছি, তাদেরকেও আমি আল্লাহ তাআলা একটাই নসিহত করছি, একটাই ওসিয়ত করছি, এবং তোমাদেরকেও আমি একটাই ওসিয়ত করতেছি, একটাই নির্দেশ দিতেছি। সেই নির্দেশটা কি? আল্লাহ তাআলা বলেন, আনিত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, আমি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে জায়গা দাও। কারণ যার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, সে কোশ্চিনকালও কোনো নাফরমানি করতে পারে না। দুনিয়ার সব একদিকে,
সে থাকবে একদিকে। যার মধ্যে আল্লাহর ভয় আছে তাকে গলায় ছুরি আসবে, তারপরও আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে শিরিক করতে পারবে না, আল্লাহর নাফরমানি করতে পারবে না। বুলেটের সামনে দাঁড়ায় যাবে, প্রাণ দিতে প্রস্তুত হয়ে যাবে, তারপরও আল্লাহর নাফরমানি মূলক কোনো কাজ বান্দার দ্বারা হবে না। আল্লাহ তাআলা তাই জানায় দেন, তোমাদের পূর্বে যত মানুষ আসছিল দুনিয়ায়, যাদের কাছে আমি আল্লাহ তাআলা কিতাব পাঠাইছি, যাদের কাছে আমি আল্লাহ তাআলা শরীয়ত পাঠাইছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা একটাই নির্দেশ দিছি, একটাই ওসিয়ত করছি, তোমাদের কাছেও কিতাব দিলাম, তোমাদের কাছে আমি আল্লাহ তাআলা একটাই নসিহত করতেছি, একটাই ওসিয়ত তোমাদের কাছে, আনিত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন ওয়া ইন তাকফুরু, আর যদি তোমরা অমান্য করো তাহলে জানিয়ে রাখো, ফা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে এই সব কিছু আমি আল্লাহ। সবকার কথা না শুনে যাবা কই। আজকে দুনিয়ার মানুষ বড়াই দেখায়, আমার খাও আমার পরো, আমার কথা শুনবা না, পশ্চিম কালেও থাকতে পারবা না, আছে না? আমার চাকরি করো, আমার বেতন খাও, আমার কাজ করবা, আর আমার কথা শুনবা না, পশ্চিম কালেও হবে না, লাঠি দিয়ে বের করে দেয়। আল্লাহ তাআলা জানায় দেন, এই দুনিয়ার মুসলমান, আমি জানায় দিলাম আমি আল্লাহকে ভয় কর, যদি ভয় না করো, যদি তোমরা অমান্য করো, তাহলে জানিয়ে রাখো এ দুনিয়ায় যা কিছু আছে এই সব কিছু আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া কানাল্লাহু গনিয়ান হামিদা, আমি আল্লাহ তাআলা অভাব মুক্ত, আমার কোনো অভাব নাই, আমি একমাত্র প্রশংসিত। মুফাসসির কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়তের পরিচয় দিয়ে আল্লাহ জানায় দেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, জমিন বানাইলাম, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ তাআলার, এই সব কিছুর স্রষ্টা একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলার একক কর্তৃত্বে সব কিছু চলতেছে, আমি আল্লাহ যা ইচ্ছা করি তাই হয়, আমি আল্লাহর ইচ্ছার বাহিরে কোনো কাজ হয় না, আমি যা করব সেটাই সঠিক, যা মনে চায় তাই করব। আল্লাহ তাআলা জানায় দেন, হে দুনিয়ার মানুষ, সুতরাং সৃষ্টিকর্তা একমাত্র আমি আল্লাহ, ইবাদত করবা আমি আল্লাহ। আল্লাহ তাআলা তারপরে জানায় দেন, তোমাদের পূর্ববর্তী যত মানুষ দুনিয়াতে আসছিল, যাদের কাছে আমি আল্লাহ তাআলা কিতাব পাঠাইছিলাম, সবাইকেই আমি আল্লাহ তাআলা একটাই নসিহত করছি, তোমাদেরকেও একটা নসিহত করলাম, সেই নসিহতটা হইল তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে নসিহত করতেন তাহলে তাকে সর্বপ্রথম নসিহত করতেন আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় করার জন্য নসিহত করতেন। কখনো যদি আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে সেনাবাহিনী পাঠায় দিতেন, আল্লাহর হাবিব প্রথমে তাদেরকে ওসিয়ত করতেন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু যর, তোমার প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল বিষয়ে তুমি আল্লাহকে ভয় করো, সকল বিষয়ে তুমি তাকওয়া অবলম্বন করো। আল্লাহর হাবিব জানায় দেন, উম্মতেরা রে, তোমার প্রকাশ্য এবং অপ্রকাশ্য যা কিছু আছে সব বিষয়ে আল্লাহকে ভয় করো। মানুষ যা না দেখে, তুমি যা গোপনে করিয়ে থাকো সেই ব্যাপারেও আল্লাহকে ভয় করো, কারণ দুনিয়ার কেউ দেখলো না, একমাত্র দেখে আমার আল্লাহ। আগানে বাগানে কোন জায়গায় বসে কি করো দুনিয়ার কেউ দেখে না, জলমের মতো বৃষ্টি নামে কেউ তোমার কাছেও যায় না, তুমি একলা ঘরে বসে খাতা মুড়ো দিয়া কোন কাজে জড়াইছো, কোন পাপ কাজটা করো দুনিয়ার কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। আমাবস্যার রাতে তোমার পিছনে কেউ নাই, তুমি অন্ধকারের মধ্যে কি করিয়া বেড়াও, কার জন্য তুমি আন্দার তুন্দার যাও, দুনিয়ার কেউ দেখে না, দেখছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা জানায় দেন, হে দুনিয়ার মুসলমান, কাজে একমাত্র আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া বেড়াও, কারণ দুনিয়াতে যা কিছু সব আমি আল্লাহ তাআলার,
চার খলিফা যারা দুনিয়াতে ছিলেন, দুনিয়াটাকে শাসন করছেন, তারা সবাই একটাই ওসিয়ত করছেন সবাইকে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আজকে আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। আল্লাহ তাআলা তারপর পৃথিবীবাসীকে জানায় দেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা যে ব্যক্তিগত আমল করে বেড়াও, যত আমল করো, যত কাজ করো, এই সমস্ত কাজ হবে একমাত্র আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। দুনিয়ার কিছু পাইবা না, না পাইলা সেই জন্য তোমার কোনো কাজ হবে না, তোমার কাজ হবে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। যাই তুমি করো না কেন, সবকিছু করবে একমাত্র আমার আল্লাহর জন্য। যদি দুনিয়ার উদ্দেশ্যে করিয়া বেড়াও, আল্লাহ তাআলা জানায় দেন, দুনিয়ার মানুষ যদি কোনো দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার চাকচিক্যময় লাভের জন্য কোনো কাজ করিয়া বেড়ায়, তাহলে আমি আল্লাহ দুনিয়াটাকে ততটুকুই দিব, যতটুকু আমার ইচ্ছা হবে ততটুকু দিব, কিন্তু ওই বান্দাকে আখিরাতে জাহান্নাম ছাড়া